সম্মানিত বন্ধুরা, তিন শ্রেণীর এমন ব্যক্তি রয়েছে যার দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাকে পবিত্র করবেন না এবং তার সাথে কথাও বলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। যে তিন শ্রেণীর এমন ব্যক্তি রয়েছে যার দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তার সাথে কথা বলবেন না এবং তাকে পবিত্র করবেন না। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মুসলিমের এই হাদিসটা শুনে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো তারা ধ্বংস হয়ে যাবে, তারা তো আর থাকবে না, তারা তো ধ্বংস পরিণত হয়ে যাবে। সেই সকল ব্যক্তি কারা ইয়া রাসূলুল্লাহ? এবার সাহাবার প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর ব্যক্তির মধ্যে প্রথম যে ব্যক্তি, সেই ব্যক্তিটা হলো যে টাকনুর নিচে কাপড় পরিধান করে। সম্মানিত সুধী, এই রোগটা কিন্তু আমাদের সবার মধ্যেই রয়েছে। যে টাকনুর নিচে কাপড় পরিধান যদি আমরা না করি, তাহলে মনে হয় যে আমরা বোধহয় সেকালে চলে গেছি। যদি আমাদের টাকনুর উপরে কাপড় থেকে যায়, তাহলে আমরা সেটাকে স্বাভাবিক মনে করি না। কারণ আমাদের দৃষ্টিভঙ্গিটাই এমন হয়ে গেছে যে আমরা টাকনুর নিচে কাপড় পরিধানকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি এবং বেশি গুরুত্ব দিয়ে থাকি। যারা নাকি টাকনুর উপর কাপড় পরিধান করে, তাদেরকে আমরা কটূক্তি করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে যাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না এবং তাকে পবিত্র করবেন না। আল্লাহ যদি কথা না বলে, আল্লাহ যদি তার দিকে না তাকায় এবং তাকে যদি পবিত্র না করে, তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো অপশন থাকবে না। তিন শ্রেণীর ব্যক্তির সাথে এই আচরণ করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তার মধ্যে প্রথম যে ব্যক্তি, সেই ব্যক্তিটা হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী। সম্মানিত সুধী, আমরা কিন্তু এটা অহরহ করে থাকি, টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকি। যদি করে থাকি, আজকে থেকে এটা টোটালি বাদ দিয়ে দিবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার দিকে না তাকায় কিয়ামতের মাঠে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সাথে কথা না বলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে পবিত্র না করে, তাহলে আপনার জায়গা কিন্তু হবে জাহান্নাম। এই জন্য টাকনুর নিচে কাপড় পরিধানকে পরিহার করতে হবে। বিজ্ঞানীরা বর্তমানে বলছেন যে যে সকল ব্যক্তিরা টাকনুর নিচে কাপড় পরিধান করে, তাদের এই টাকনুর ওই জায়গাতে একটা হরমোন তৈরি হয়, যেটা সেক্সুয়াল কাজে ব্যবহার হয়। যদি কোনো ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে পরে অভ্যস্ত হয়ে যায়, তাহলে বর্তমান বিজ্ঞানীরা বলছেন যে তাদের সেক্স পাওয়ারটা কমে যাবে। এই জন্য টাকনুর নিচে কাপড় পরিধানটা পরিহার করতে হবে। তাহলে এক নম্বর ব্যক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবে না, তার সাথে কথা বলবে না, তাকে পবিত্র করবে না। এক নম্বর ব্যক্তি হলো যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে। দুই নম্বর ব্যক্তি
যে দান করে খুঁটা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কিছু সংখ্যক মানুষ আছে যারা দান করে এবং এই কথাগুলো বেশি বেশি করে তাদের সামনে বলে এবং তাদেরকে এই কথা বলে খোঁটা দেয়। এই সকল ব্যক্তির দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। তাহলে 2 নম্বর ব্যক্তি যেটা, সেটা হলো দান করে যে ব্যক্তিটা খুঁটা দেয়, অর্থাৎ দান করে, দান করার পর বলে যে আমি তোমাকে এইটা করছিলাম না, আমি তোমার এইটা করছিলাম না। এই যে কথা বলে তাকে স্মরণ করিয়ে দেওয়া, তাকে বলা, বারে বারে তাগিদ দেওয়া, এইটার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকাবে না, তার সাথে কথা বলবে না, তাকে পবিত্র করবে না। তার 2 নম্বর ব্যক্তি। 3 নম্বর ব্যক্তি হলো যে মিথ্যা শপথ করে তার ক্রয় বিক্রয় পরিচালনা করে। অনেক ব্যক্তি রয়েছেন যিনারা যে জিনিসটাকে কোন রকম শপথ করার দরকারই হবে না, এমনিতেই বিক্রি হয়ে যাবে, সেখানেও মিথ্যা কথা বলে শপথ করে বিক্রি করে। মিথ্যা কথা বলে যারা পণ্য বিক্রয় করে, ক্রয় বিক্রয় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকেও কিন্তু তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, তাকে পবিত্র করবেন না। সম্মানিত বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমাদেরকে যে এই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবে না, তাকাবে না এবং পবিত্র করবে না। সুতরাং আমরা যারা এই কার্যকলাপের সাথে জড়িত, যারা আমরা টাকনুর নিচে কাপড় পরিধান করে অভ্যস্ত, যারা আমরা কাউকে কোনো কিছু দান করার পর বলে অভ্যস্ত, যারা আমরা ক্রয় বিক্রয় করার সময় মিথ্যা কথা বলে ক্রয় বিক্রয় করি, আপনারা এতদিন হাদিসটা জানতেন না, আজকে হাদিসটা জেনেছেন। সুতরাং হাদিসটা জানার পর আপনাদের কাজ হলো এই আমলটা, এই বদ আমলটা টোটালি পরিহার করতে হবে। এই বদ আমলটা আপনাকে ত্যাগ করতে হবে। যদি আপনি এই বদ আমলটা ত্যাগ না করতে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের সাথে কথা বলবে না, তাকাবে না এবং তাদের পবিত্র করবে না। আর আপনি জেনে রাখেন, আল্লাহ যদি কাল কিয়ামতের মাঠে আপনার দিকে না তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সাথে কথা না বলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে পবিত্র না করে, তাহলে আপনার জায়গা কিন্তু হবে জাহান্নাম। আপনাকে জান্নাতের মুখ দেখতে হবে না। এই জন্য সতর্ক হয়ে যান। টাকনুর নিচে কাপড় পরিধান যদি করে থাকেন, প্যান্টটা কেটে প্যান্টটা ছোট করে নেন, টাকনুর উপরে কাপড় পরিধান করেন। যদি আপনার এই দোষটা থেকে থাকে যে আপনি পণ্য বিক্রয়ের সময় আপনি মিথ্যা কথা বলে পণ্য বিক্রয় করেন, অথবা কেনার সময় আপনি মিথ্যা কথা বলে ক্রয় করেন, যদি এইরকম অভ্যাস থেকে থাকে, এইটা আপনাকে পরিহার করতে হবে। যদি আপনার মধ্যে এই দোষটা থেকে থাকে যে আপনি কাউকে দান করার পর আপনি সেটার কথা মানুষকে বারে বারে স্মরণ করিয়ে দেন, এইরকম অভ্যাস যদি আপনার থেকে থাকে, এইটাও পরিহার করতে হবে। নচেত আপনার জায়গা কিন্তু হবে জাহান্নাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সাথে কথা না বলে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার দিকে না তাকায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে পবিত্র না করে, তাহলে আপনি জান্নাতের মুখ দেখতে পারবেন না, আপনার স্থান হবে জাহান্নাম। সুতরাং যারা এতদিন জানতেন না, আজকে জেনেছেন। এই অভ্যাসগুলো আপনার মধ্যে থাকলে আপনি এটা পরিহার করেন এবং এই হাদিসটা সাদকায়ে জারিয়া হিসেবে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন, অন্যকে জানার সুযোগ করে দেন। কারণ অনেক ব্যক্তি জানে না যে টাকনুর নিচে কাপড় পরিধান করা যায় না। অনেক ব্যক্তি জানে না যে মিথ্যা শপথ করে মিথ্যা বলে ক্রয় বিক্রয় করা যায় না। অনেক ব্যক্তি জানে না যে কোনো কিছু দান করার পর সেটা নিয়ে তাকে বারে বারে স্মরণ করে দেওয়া বা খোঁটা দিয়ে কথা বলা যায় না। অনেকে জানে না। এই হাদিসটা যদি অন্য কেউ জানে, অন্যকে যদি আপনার শেয়ারের কারণে যদি অন্য কেউ জানতে পারে, তাহলে আপনি কিন্তু সাদকায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন। সুতরাং হাদিসটা ঈমানের খাতিরে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টি খারাপ গুণ থেকে হেফাজতে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।